বন্ধ করা আমাদের অধিকার, আমাদের অধিকার মানতে হবে, মানতে হবে। দুনিয়ার মজদুর। মদনগঞ্জ পিএম রোড পূর্ব পার মহল্লার জনগণের চলাচলের রাস্তাটি বাউন্ডারি দিয়ে বন্ধ করে দেওয়ার প্রতিবাদী মানববন্ধন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ড ও স্থানীয় এলাকাবাসী আয়োজনে ৫ মে মঙ্গলবার বেলা ১১টায় নাসিক ১৯ নং ওয়ার্ডের মদনগঞ্জ পিএম রোড পূর্ববার মদনগঞ্জ ওয়াবদার উত্তর পাশের মহল্লার জনগণের চলাচলের একমাত্র রাস্তাটি বাউন্ডারি ওয়াল দিয়ে বন্ধ করে দেওয়ার চক্রান্তের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের বক্তারা বলেন, সরকার জনগণের আর জনগণের জন্য সরকার। প্রায় ৫০ বছর যাবত এই রাস্তা দিয়ে ২৫০টি পরিবার চলাচল করে। তাদের সুখ দুঃখে অসুখ বিসুখে এই রাস্তাটি একমাত্র ভরসা। এখন সেই রাস্তাটি বন্ধ করে দেওয়ার পায়তারা চলছে। রাস্তাটি বন্ধ করে চলাচল করার জন্য আর কোনো রাস্তা থাকবে না। এই রাস্তাটির জন্য আমরা সিটি কর্পোরেশনের প্রশাসকের কাছে চিঠি দিয়েছি। নারায়ণগঞ্জ ৫ আসনের এমপি আবুল কালাম সাহেবের কাছে ও তার রাজনৈতিক সচিব আবুল কাউসার আশাকেও অবগত করেছি। অচিরেই আমরা ডিসি মহোদয়ের অবগত করব। এ সময় এলাকাবাসী ও সভাকেন্দ্রীরা বক্তব্য রাখেন। যুবনেতা আলী নওশাদ আনোয়ার তুষারের উপস্থাপনায় উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ ফয়সাল আহমেদ সাগর, ইঞ্জিনিয়ার নাহিদ, বিএনপির নেতা মোস্তাক আহমেদ, কলাগাছা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদুল্লাহ মুকুল, মেজবাউদ্দিন স্বপন, আশরাফ উদ্দিন, ফারুক চৌধুরী, শহীদুল ইসলাম রিপন, সাংবাদিক সাব্বির আহমেদ সেন্টু, আক্তার হোসেন, আবু সাইদ, রমজান জাহিদ, আনোয়ার হোসেন, মাসুদ মিয়া সহ দলমত নির্বিশেষে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যম ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। শাকির আহমেদ বাপি, এম নিউজ বিডি, মদনগঞ্জ বন্দর, নারায়ণগঞ্জ। অত্যন্ত কষ্ট লাগছে বিষয় নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি। খুবই এটা অমানবিক বিষয়। আসলে আমি মনে করি যে সরকারের যারা প্রতিনিধিত্ব করেন বিভিন্ন দপ্তরগুলিতে তাদের কাণ্ডজ্ঞান থাকা উচিত। এই যে এমনিতেই ওয়ার্ডের পিছনে যেই মহল্লাটি আছে এখানে কিন্তু এমনিতেই তারা মানবতার জীবন যাপন করছে, তাদের কিন্তু বের হওয়ার কোনো পথ নেই। এটাও যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে সে অমানবিক আর কি কাজ হতে পারে। তো আমি জানি যে এই রাস্তা নিয়ে অলরেডি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে এবং আমাদের অত্র আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আলহাজ আবুল কালাম সাহেবের কাছে চিঠি দেওয়া আছে। তো জানি না আসলে কারা এই গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে, তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা উচিত। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা জ্ঞান হওয়ার পর থেকে দেখছি যে এই এলাকার মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করে থাকে। এই রাস্তা বন্ধ করার কোনো অসৎ উদ্দেশ্য আছে কিনা আমার জানা নেই। তবে আমি অনুরোধ করবো এই অসহায় পরিবারগুলোর দিকে তাকিয়ে যাতে এই রাস্তা বন্ধ করা না হয়। আমরা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বর্তমান যে প্রশাসক আছেন অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এবং আমাদের নারায়ণগঞ্জের জননন্দিত সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম সাহেব সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব যে আপনার অন্তত মানুষের চলাচল পথটা যাতে বন্ধ না হয় সেই দিকে আপনারা নজর। এটা আপনাদের আমাদের আজকের এই 19 নম্বর কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধন অনুষ্ঠানের সম্মানিত বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, আমার সাংবাদিক ভাইরা, উপস্থিত আমার মা ও বোনের, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই অবগত আছেন এই পূর্ববার আজকে 19 ওয়ার্ডে যাতে জনগণের চলাচলের জন্য রাস্তা রেখে
এই বিদ্যুৎ প্লান্ট তৈরি করা হয়, তারা বিদ্যুৎ যেমন মানুষের প্রয়োজন, আমাদের প্রয়োজন, তেমন মানুষের মৌলিক অধিকার, তাদের চলাচলের জন্য রাস্তারও প্রয়োজন। অতএব যাই হোক, আমি যে উদ্দেশ্য নিয়ে মানববন্ধন, এই মানববন্ধনের উপস্থিত পুলিশ সাবেক কাউন্সিলর সাগর ভাই, যুবদল নেতা, দল নেতা ফারিদ চৌধুরী, বিএনপি সাধারণ সম্পাদক রাস্তা ভাই, আমার সাংবাদিক ভাইয়েরা, পুলিশ মামুন, আসসালামু আলাইকুম। এই মানববন্ধন হয়েছে এই আমাদের রেস্টুরেন্টের পাশে একটি রাস্তা ছিল। এই রাস্তার ভিতরে অনেকগুলি বাড়িঘর আছে, যেখানে অনেক ছাত্র, স্কুল কলেজের ছাত্ররা আছে, এখানে চলাফেরা করে। এই রাস্তা দিয়ে অনেক মুসলিমরা, ভিতরে একটা মসজিদ আছে, মসজিদে নামাজ পড়তে যান এবং অনেক কর্মজীবী ভাইয়েরা, আপাতজীবী ভাইয়েরা এখানে বসত করেন। তারা সময় মতো এই রাস্তা দিয়ে বিভিন্ন জায়গায় উপস্থিত হয়েছেন এবং সাংবাদিক ভাইয়েরা সকলকেই গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আন্তরিক সাধুবাদ জানাচ্ছি। আজকে আমরা এখানে সকলে উপস্থিত হয়েছি আমাদের চুক্তি দাবি দেওয়ার জন্য। আমাদের এই দাবি মৌলিক অধিকার। কোন প্রতিষ্ঠান রাস্তাঘাট বন্ধ করে প্রতিষ্ঠান নির্মাণ করতে পারে না। আমাদের বসে রাখবেন, সকলে আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আজকের এই কঠোর রূপের মাঝে 19 ওয়ার্ডের মধুপুরের পূর্বাঞ্চলের মহল্লা একটা রাস্তা, যেটা আপনারা জানেন, আমরা কিন্তু নতুন করে কোনো রাস্তা দাবি করতেছি না। এই রাস্তাটা আজ থেকে স্বাধীনের পর থেকেই এই মহল্লার লোকজন এই রাস্তা দিয়ে চলাচল করে। যাই হোক, এই মানববন্ধনে, শান্তিপূর্ণ মানববন্ধনে এখানে আসলে অনেক নেতৃত্ব রয়েছেন। আমাদের জেলা এনসিপির সভাপতি ইঞ্জিনিয়ার নাইক সাহেব, তরুণ নেতা, আমাদের বিশিষ্ট সাংবাদিক সমাজসেবক সাবির আহমেদ সেন্টু ভাই, আমাদের দল নেতা মোস্তাক আহমেদ, 19 ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আশরাফ ভাই, ফারুক চৌধুরী বিএনপি নেতা সহ অত্র এলাকার আলী ভাই, মেঘবদন স্বপন ভাই, স্বামী ভাই, জিয়া পরিষদের সদস্য, অনেক মা বোনের এখানে উপস্থিত হয়েছে। আসলে সবাইকে আসলে এইভাবে এখানে ধারাইতে হবে, আসলে চিন্তা করতে পারি না আমরা। কারণ এই ট্রেনে জানেন মা বোনেরা রান্নার সময়, তারপরেও কত গুরুত্বপূর্ণ বিষয়, সেই কারণে এখানে আজকে সামনে রাস্তায় দাঁড়াচ্ছি। আসলে আমরা যতটুকু করতে পেরেছি, গত পরশুদিন আমরা এখানে এসেছিলাম আমাদের যে দায়িত্বপ্রাপ্ত, তার সাথে আমরা আলাপ করার জন্য, তার সাথে আলাপ করছি। যা কিছু বুঝতে পারলাম, সম্পূর্ণটাই তার ইচ্ছাইলে বাউন্ডারি হওয়া দিতেছে, কিন্তু সরকার উদ্যোগন কর্তৃপক্ষ আসলে জানে না। আপনারা জানেন একটা আইন এই আছে, কারো বাড়ির চলাচলের রাস্তা কোনো অবস্থাতে বন্ধ করা যায় না। এটা যদি পার্শ্ববর্তী কেউ ব্যক্তিগত জায়গা হয়ে থাকে, আর এই জায়গাটা আপনারা জানেন সরকারি জায়গা। এই জায়গাটা আজ থেকে প্রায় 50 বছর পূর্বে অত্র এলাকার যারা প্রত্যেক নিবাস ছিল, তাদের কাছ থেকে সরকারি প্রয়োজনে এটা নেওয়া হয়েছিল সাব স্টেশন করার জন্য। সাব স্টেশন করছে, তার পাশ যেখানে চলাচল করছে। যাই হোক, সাব স্টেশন এখন বাড়াইতেছে, বাউন্ডারি আছে, ভালো কথা। সরকারি কাজে আমাদের সকলেই নৈতিক দায়িত্ব, আমাদের এটা সমর্থন আছে, এটা উন্নয়ন হোক। কিন্তু মানুষের মৌলিক অধিকার রাস্তা বন্ধ করে দিয়া, আর যেহেতু পর্যাপ্ত জায়গা আছে, রাস্তা দেওয়ার মতন জায়গা আছে, এখানে কোনো সমস্যা নাই। রাস্তাটা বন্ধ করলে কি হবে, একটা মহল্লা 250 পরিবার সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে যাবে, সম্পূর্ণ মানব অধিকার করে দিয়ে। এটা কোন অবস্থাতেই কেউ সাপোর্ট করবে না। পাশাপাশি এখানে একটা মসজিদ আছে, মসজিদে মুসলিম যাতায়াত করে। আমি আজকে যারা যারা বিশেষ করে এই দাবির প্রতি, এলাকাবাসীর দাবির প্রতি আপনারা শূন্যই সকলে এলাকাবাসী যারা নিয়ে আছে, সবাই সাধারণ মানুষ, তাদের দাওয়াতে অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন, অনেক সাংবাদিকরা উপস্থিত হয়েছেন, সকলে এটার প্রতি সমর্থন দেওয়ার জন্য। আমি আশা করি নানুর সিটি কর্পোরেশন আমি দেখেছি, এটার জন্য দরখাস্ত দেওয়া আছে, মাননীয় এমপি মহোদয়কে অবগত করা হয়েছে এবং ডিসি মহোদয়কে আগামীকাল স্মারকলিপি প্রদান করবে। পাশাপাশি আমাদের এমপি মহোদয়ের রাজনৈতিক সচিব আবুল কাসের আশার কাছেও এলাকার অনেক নেতৃবৃন্দ গেছে। পাশাপাশি আমাদের এমপি মহোদয়ের রাজনৈতিক সচিব আবুল কাসের আশার কাছেও এলাকার অনেক নেতৃবৃন্দ গেছে। উনিও এই দাবির প্রতি
সংহতি প্রকাশ করছে এবং এটা যাতে ওনার সমর্থন সবসময় থাকে যাতে মানুষের চলার ক্ষতি না হয়। আমরা কোনো কোনো উচ্ছৃঙ্খল আচরণ করতে চাই না, এখানে সবাই চলবে। আমরা বলতে চাই আমরা চাই রাস্তা অন্তপক্ষে 12 ফুট রাস্তা চলবে, তারপর যাতে বাউন্ডারি দেওয়াটা নির্মাণ হয়। এটাই তো আমাদের দাবি। এই দাবির প্রতি আপনাদের আমরা সুন্দরভাবে ভদ্রভাবে বিনয়ের সহিত নেতৃবৃন্দ পক্ষে আপনাদের অনুরোধ করছি, আজকে থেকে আমি মনে করি আপনাদের শুভবুদ্ধি উদয় হয়ে যাবে। আমাদের আর কোনো দিনে এটার জন্য রাস্তায় নামতে হবে না, কোনো জায়গায় দৌড়াদৌড়ি করতে হবে না, কোনো আন্দোলন করতে হবে না। আপনারা এখানে আমাদের এমপি মহোদয় আছে, তার সাথে আলোচনা করে কিভাবে সমাধান করা যায়। ওই তো নতুন কোনো দাবি না, আমাদের চলাচল রাস্তাটাকে বন্ধ করার মতো বেশি এটা যে নতুন রাস্তা হয়ে গেছে। তারপরে থেকে সরকারি জায়গা মানুষ দীর্ঘদিন চলাচল করতেছে এবং আমাদের প্রত্যেক পরিস্থিতিই এই জায়গা নেওয়া হয়েছে। এই যে এখানে আপনারা যখন নিচে রাস্তা বন্ধ করে দিলে এই কোথাও বলেন নাই, আর পঞ্চায়েত মধ্যে চলতে আসছে। যাই হোক, অনেক লোকগুলোর মধ্যে মা বোনের অনেক কষ্টগুলা জানা গেছে। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে, বিশেষ করে এই যে দূরদূরান্ত যে যারা এসেছেন, মিডিয়া নেতৃত্ব, সামাজিক নেতৃত্ব, রাজনৈতিক নেতৃত্ব, সভাপতি, আরো অনেকে শুনছি আসতে চাইছে, ওনারা বিকালে প্রোগ্রাম দিয়ে আসতো। আজকে তো কর্মদিবস, সবাই কাজের মধ্যে আছে, অনেকে কাজে চাইছে। সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং বিশেষ করে সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ করতেছি, আপনারা এটা ব্যাপকভাবে এটা আপনারা প্রশাসন সহ নির্দিষ্ট সহ আপনাদের যে পরিবারগুলো অনেক জটিলতার সহজ হয়ে যায় না, ঠিক আছে? আপনাদের এলাকাবাসীর প্রতি, কারণ এটা আমাদের কারণের জন্য ব্যক্তিগত কোনো লাভ নেই, আমাদের লাভ হচ্ছে এলাকাবাসী যাতে কোনো সমস্যা না করে অবরোধ করে না যায়। এটা কোনো অবস্থাতে আমার দৃষ্টিকোণ থেকে